This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. পরের খবরে নজর রাখছি। দেখুন, পরিকল্পনা করে মধ্যমগ্রামে পিসি শাশুড়িকে খুন মা এবং মেয়ে। 24শে ফেব্রুয়ারি সোমবারই অসম যাওয়ার কথা ছিল সুমিতা ঘোষের। রবিবার খুন করে ট্রলি ব্যাগে দেহ লোপাটের ছক কষে এই মা এবং মেয়ে। ভাবতে পারছেন কতখানি পরিকল্পনা থাকলে একজনকে এভাবে খুন করা যায়। ঠিক পরিকল্পনা মাফিক ঠান্ডা মাথায় মধ্যমগ্রামের পিসি শাশুড়িকে খুন করলো মা এবং মেয়ে। 24শে ফেব্রুয়ারি সোমবার অসম যাওয়ার কথা ছিল সুমিতা ঘোষের। কথা বলবো আমাদের সহকর্মী দীপঙ্কর এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। দীপঙ্কর, তাহলে পরিকল্পনাটা কতটা ঠান্ডা মাথায়, কতটা সুষ্ঠুভাবে করা হয়েছিল? দেখো, একদমই তাই, একদম ঠান্ডা মাথায় পরিকল্পনা করা হয়েছে। কিন্তু এই পরিকল্পনা কেন সেটা পুলিশ খতিয়ে দেখবার চেষ্টা করছেন। কিন্তু যে তথ্যটা সামনে আসছে, গতকাল বিশেষ করে পুনর্নির্মাণ হওয়ার পর পুলিশ জানতে পেরেছে অনেক দিন ধরেই কানাঘুষো চলছিল যে ওনারা একটা সোনার দোকানে গেছিলেন। কিন্তু সোনার দোকানে গিয়ে কী করেছিলেন? দেখো, 23 তারিখ সন্ধ্যাবেলা সুমিতা ঘোষকে খুন করা হলো। 23 তারিখ সন্ধ্যাবেলা খুন করবার পর 24 তারিখ সারাদিন ধরে তারা কলকাতায় থাকলেন, বাড়িতে বডি রইল এবং ট্রলি কেলার নামে তারা গেলেন এবং সেখানে গিয়ে সুমিতা ঘোষের গায়ের যত গহনা ছিল সেগুলো একটা দোকানে গিয়ে বিক্রি করলো, যা 42,000 টাকায় বিক্রি হলো। এবং অন্য আরেকটি দোকানে গিয়ে 2,53,000 টাকা সোনার গহনা অর্ডার দিল, যেখানে পেমেন্ট করা হলো সুমিতা ঘোষের অনলাইন অ্যাকাউন্ট থেকে। এবং সুমিতা ঘোষের এই অনলাইন অ্যাকাউন্ট থেকে যখন পেমেন্ট করা হচ্ছে, সুমিতা ঘোষের নামে যখন বিল হচ্ছে, তখন কিন্তু একটা জিনিস স্পষ্ট হচ্ছে, অনলাইনে সুমিতা ঘোষ জীবিত রয়েছে। এই জায়গাটা কিন্তু পরিষ্কার হয়। যদিও সুমিতা ঘোষের মৃত্যু হয়ে গেছে রবিবার সন্ধ্যায়, এই জায়গাটা তারা প্রমাণ করতে চেয়েছিল যে সুমিতা ঘোষ সোমবার সন্ধ্যাবেলা, অর্থাৎ 24 তারিখ সোমবার সন্ধ্যাবেলা সুমিতা ঘোষ চলে যাবেন হৃদয়পুর থেকে, এই মধ্যমগ্রাম থেকে একদম আসাম। সেক্ষেত্রে কিন্তু সুমিতা ঘোষ তাদের সঙ্গে আর কানেকশন থাকছেন না। অর্থাৎ ওই মঙ্গলবার দিন যদি সকালবেলা তারা দেহটাকে ঠিকঠাক অন্যত্র ফেলে দিতে পারত, তাহলে তারা আর কোনোভাবে ফাঁসবেন না, এমন ভাবনাই তারা ভেবেছিলেন। এবং সেই তথ্যই জানতে পারছেন। একদিকে যেমন ওই আসাম যাওয়ার টিকিট সোমবার সন্ধ্যাবেলা, সেই টিকিট যেমন তারা হদিশ পেয়েছে পুলিশ, এবং একই সঙ্গে সুমিতা ঘোষের নামে অনলাইন বিল করা এবং তার নামে ওই 2,53,000 টাকার বিল সোনার গহনার অর্ডার দেওয়া হয়েছিল, সেই সমস্ত তথ্য পুলিশ জানতে পেরেছে। এবং এইগুলো করে আসলে সুমিতা ঘোষকে সোমবার দিন পর্যন্ত বাঁচিয়ে রাখতে চাইছিলেন অনলাইনে, যাতে পুলিশ যদি কখনো দেহ উদ্ধার হয় সেক্ষেত্রেও কিন্তু পুলিশ কোনোভাবেই আইডিয়া করতে পারবেন না যে তাদের খুনের পেছনে এরা রয়েছে। এই জায়গাটাই তারা ভেবেছিলেন। যদিও সেটা আহেরিতলার ঘাটের ওখানে তাদের অ্যাক্টিভিটিস এবং তাদের যে চলন যাওয়া আসা, সেটার উপরে বেস করে কিন্তু সাধারণ মানুষ ধরে ফেলেন। এখন প্রশ্ন হচ্ছে পুলিশ আগামীতে আর কি ভাবনা চিন্তা করছে। তার কারণ হচ্ছে অনেকগুলো জায়গা তৈরি হচ্ছে যে ক্ষেত্রে এত ঠান্ডা মাথায় ভাবনা চিন্তা এবং যেভাবে দেহকে কাটা হয়েছে, এই সমস্ত বিষয়ের পেছনে আর কেউ আছে কিনা, এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আমরা আগেই বলেছি, সুমিতা ঘোষের স্বামীর কাছে নিয়ে গেছিল এই দুই মা এবং মেয়ে, ফলত সেখানে তার স্বামী। এই ঘটনার সঙ্গে আরো কেউ জড়িত আছে কিনা সেদিকে তো আমাদের নজর থাকবে। আপাতত তোমায় ধন্যবাদ, তুমি নজর রাখো। পরের খবরে নজর রাখতেই হচ্ছে, যাদবপুর কাণ্ডের প্রতিবাদ করায় মেদিনীপুরে নৃশংস পুলিশের অত্যাচারের অভিযোগে জোড়া মামলা করা হলো। দুটো মামলারই শুনানি হবে সোমবার। আরো একবার জানিয়ে দিই, এই যে যাদবপুর কাণ্ডের প্রতিবাদ করার ফলে মেদিনীপুর, সেখানে নৃশংস পুলিশের অত্যাচার, সেই অত্যাচারের অভিযোগে জোড়া মামলা করা হলো। আমাদের সহকর্মী শ্রাবন্তী এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। শ্রাবন্তী, এই দুটো মামলার শুনানি সোমবার হবে, আর কি কি তথ্য আসছে? দেখো, এর আগেই আমরা দেখেছি যে এসএফআই এর যারা ছিলেন সেই ছাত্রী বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে আগেই বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেছিলেন বৃহস্পতিবার। আজকের একই রকম দাবি নিয়ে আরেকজন ছাত্রী, যাকে রীতিমতো শান্তিপূর্ণ বিক্ষোভ, তার বক্তব্য ছিল যে শান্তিপূর্ণ বিক্ষোভ দেখানোর সময় পুলিশ তাকে তুলে নিয়ে গিয়ে রীতিমতো মারধর করে, তার হাতে গরম মোম ঢেলে দেওয়া হয়। এর প্রতিবাদে আপাতত মামলা দায়ের করার অনুমতি চাওয়া হয়েছে এবং সেক্ষেত্রে বিচারপতি একই সঙ্গে দুটি মামলা আগামী সোমবার শুনবেন বলে জানিয়েছেন। একেবারে শ্রাবন্তী, সোমবারের দিকে আমাদের নজর থাকবে। অনেক ধন্যবাদ। এইরকম কয়েকটা রুম আছে, ওই রুমগুলোর মধ্যে আমাকে নিয়ে যাওয়া হয়, একবার করে মারা হয়, আবার হাজতে নিয়ে এসে রাখা হয়। ওখানে মারার সময়
অ্যারেস্ট না করেই। আমি যখন তাদেরকে প্রশ্ন করি যে এভাবে আপনারা তুলে এনে আপনাদের কি কোনো রাইট আছে আমাদের এভাবে আপনারা আমাদের ওপর অত্যাচার করছেন, তখন তিনি বলেন যে তোরা অনেক শিখে গেছিস, তোরা শিক্ষিত, আর হচ্ছে আমাদেরকে ওইসব রাইট ফাইট শিখাতে আসিস না। তারপরেও যখন আমি কোশ্চেন করি, ওখানকার লেডি কনস্টেবলরা বলছেন, তারপরেও যখন আমি কোশ্চেন করি যে আপনারা পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছেন তো, তখন ওনারা বলেন যে না, আমরা পরীক্ষা দিয়ে চাকরি পাইনি, আমরা তোর মতোই গিয়েছিলাম, চাকরি পেয়েছি। এই ধরনের কুরুচিকর মন্তব্য, যেটা আমি নিজে ছাত্র হিসেবে আমার বলতে মানে প্রচণ্ড বাজছে। এবার এই রকম সব ঘটনা, আমাকে থাপ্পড় কিল ঘুষি আমার এখানে কেটে দেওয়া হয়েছে, আমার এইখানে কালশিটে পড়ে গেছে, আমার ঘাড়ে হাতে পায়ে সমস্ত জায়গাতে লেগেছে।